ভাজা পোড়া তেল এখন আর ফেলে দিতে হবে না। এই ব্যবহৃত তেল থেকে তৈরি হচ্ছে কুকুর বেড়ালের খাবার ও সাবান। প্রতিদিন বিভিন্ন দোকানে ভাজা পোড়ার পর যে বিপুল পরিমাণে তেল ফেলে দেওয়া হয় তা এখন আর নষ্ট হচ্ছে না। একটি বেসরকারি সংস্থা এই ব্যবহৃত তেল সংগ্রহ করে তা থেকে তৈরি করছে উচ্চ প্রোটিনযুক্ত কুকুরের খাবার এবং পোষা প্রাণীর সাবান। এটি শুধু বর্জ্য ব্যবস্থাপনার এক অভিনব পদ্ধতি নয়, বরং এক সার্কুলার ইকোনমি গড়ে তোলারও দৃষ্টান্ত। হন্ডুরাসের কোমায়াগুয়া শহরে শুরু হওয়া এই প্রকল্পের ফলে স্থানীয় বাজারগুলোর চেহারা পাল্টে যাচ্ছে। আগে যেখানে কলা, সবজি বা মুরগি ভাজার পর তেল সরাসরি নর্দমায় ফেলা হতো, এখন তা আর হচ্ছে না। রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত কোমায়াগুয়া শহর, সেখানকার ব্যস্ত বাজারগুলোতে এই উদ্যোগ সাড়া ফেলেছে। বিক্রেতারা এখন ব্যবহৃত তেল ফেলে দেওয়ার পরিবর্তে বিক্রি করতে পারছেন, যা তাদের অতিরিক্ত আয়ের একটি উৎস হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা পোড়া তেল আজুতেরিকের কারখানায় নিয়ে আসা হয়। সেখানে হন্ডুরান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে দুটি পণ্য তৈরি হচ্ছে, একটি হলো উচ্চ প্রোটিনযুক্ত কুকুরের খাবার এবং অন্যটি পোষা প্রাণীর জন্য সাবান। ল্যাটিন আমেরিকায় প্রতি বছর কোটি কোটি টন রান্নার তেল ব্যবহার করা হয়। স্থানীয় খাবারের দোকান থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবাই এর ভোক্তা। এই বিশাল পরিমাণ তেলের একটি বড় অংশই বর্জ্য। এর মধ্যে কিছু তেল বারবার ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। আবার অনেকেই এই তেল নর্দমায় ফেলে দেন, যা স্থানীয় জলপথ এবং কৃষি জমিকে মারাত্মকভাবে দূষিত করে। এই প্রকল্পের মাধ্যমে এ ধরনের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হচ্ছে। উদ্যোক্তা সংস্থা সাস্টেইনা হন্ডুরাসের পরিচালক রিকার্ডো পিনেডা এক সাক্ষাৎকারে জানান, তাদের মূল লক্ষ্য হল ফেলে দেওয়া তেলকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা এবং একই সাথে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। তিনি আরও বলেন, কারখানায় তারা তরুণ এবং বিভিন্ন সেক্টরের মানুষদের নিয়োগ দিচ্ছেন, যাতে তারা এই বর্জ্য পদার্থকে এমন পণ্যে রূপান্তরিত করতে পারে যা একটি বৃত্তাকার অর্থনৈতিক চক্র তৈরি করে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা সমাজের জন্য একটি ইতিবাচক দিক হয়ে উঠেছে।